ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি অপর্ণা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কই মাছের তেল ঝাল। তো কই মাছের তেল ঝালটা আমি কিভাবে রেডি করলাম, এত সহজভাবে আর এত টেস্টি কিভাবে রেডি করলাম, কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলো আর কথা নয়, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ বন্ধুরা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো, আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, কিভাবে করলাম এত সহজভাবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ারের অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, দেখো ফুল তোলা দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা। তো দেখো কত ফুল ফুটেছে, দেখেছো গাছে, এগুলো হচ্ছে লাল জবা। তো চলো তুলে নিই। আর এগুলো দেখো অপরাজিতা, দেখো টগর, নীলকণ্ঠ, দেখেছ কি দুর্দান্ত লাগছে না বন্ধুরা। তো চলো একে একে ফুলগুলো তুলে নিই, সঙ্গে থাকো দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল। বন্ধুরা হালকা হালকা রোদ আছে আর মেঘলা বৃষ্টিও হয়েছে, তো তার মধ্যে জামা কাপড় এক গাদা মেয়ে ধুয়ে দিয়ে গেছে। আর এই দেখো আজকের রেসিপি, এই যে কই মাছ নিয়ে নিয়েছি। তো চলো কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে এদের কী মেনু করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। একদম জ্যান্ত কইগুলো। তো যাই হোক, চলো আর কথা নয়, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। আর যারা আমার পরিবারে আমাকে সাপোর্ট করছো অলরেডি, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। বৃষ্টি হচ্ছে আর ওরা কেমন উপর দিকে একভাবে গলাটা এ করে দিয়ে মুখ তুলে দিয়ে তাকিয়ে আছে। বৃষ্টি হলেই এটা করে, কেন করে আমি জানি না। আর খুব আনন্দও পাচ্ছে। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গাগুলো আমি হালকা হালকা করে চিড়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের গায়ে আমি এইভাবে চিড়ে নিয়েছি। এবার মাছটা আমি নুন মেখে নিয়েছি, এবার আমি হলুদটাও মেখে নিলাম, নিয়ে মাছটা আমি এবার ভেজে নেব। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, তবে তেলটা কিন্তু হালকাই গরম করেছি আর মাছটাও কিন্তু আমি হালকাভাবেই ভাজবো। তো চলো মাছটা ভেজে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এর জন্য কিন্তু আমার বেশি ভাজার দরকার নেই। তো দেখো একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম তেলটার ভেতরে, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। তো যেহেতু আমি মাছটা দিয়ে তেল কই বানাবো, তাই আমি একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছি। এখানে দেখো একটু জিরে, ধনে এবং আদা আর একটু লঙ্কার পাউডার আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো আমি কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, তো কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব, দিয়ে কাঁচা লঙ্কাটা আমি ভালো করেই ভেজে নেব, না হলে একটা লঙ্কারও কিন্তু আলাদা গন্ধ আছে। তো এটা আমি সেই গন্ধটা আমার প্রয়োজন নেই, আমি একটু ভেজেই নেব। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর মশলাটা কিন্তু আমার বেশ ভালো কষানো হয়ে গেছে। তো হলুদটা যেহেতু আমি দিয়ে দিয়েছি, এবার আমি জল ব্যবহার করব। তো এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পরে আমি এই মুহূর্তে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখো জলটা আমি বেশ ফুটিয়ে নিয়েছি, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাছগুলো আমার কম ভেজে রাখা, তো সেই জন্য মাছগুলো আমি একটু আগেই দিয়ে দিলাম। এবার আমি ভালো করে
ফুটিয়ে নেব আবার। তো দেখো বন্ধুরা, আমার তেল কইটা কিন্তু পারফেক্ট রেডি। তো আমি কিন্তু এইটুকু ঝোল রাখবো, ঠিক আছে, না হলে ভাতটা খাওয়া হবে কি দিয়ে। তো চলো আমি এবার নামিয়ে নিচ্ছি, গরম গরম ভাতে সার্ভ করা যায়। তো বন্ধুরা, কি দুর্দান্ত হয়েছে দেখতে, আর তর্স হয়েছে না। তাড়াতাড়ি চলো খেয়ে নেওয়া যাক। আজকে আমাদের কই মাছের তেল ঝাল হয়েছে এবং এখানে কই মাছের পাতুরি, ঠিক আছে, লাউ পাতা দিয়ে কই মাছের মাছ পাতুরি হয়েছে। তো এটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা কে কে আমার মতো করে খেয়েছো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে শেয়ার করে নাও। আর আমার বাবুর দেখো কত আনন্দ হচ্ছে। চলো খেয়ে নেওয়া যাক। আর এতক্ষণ তোমরা আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, ওটা লঙ্কা। তো যারাই আমাকে সাপোর্ট করছে না কেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হচ্ছে তোমাদের সামনে। দুর্দান্ত খেতে। তো চলো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।